নমস্কার বন্ধুরা, আমার ডেলি রান্নার চ্যানেলে আরও একটি নতুন রেসিপিতে আপনাদেরকে স্বাগত জানাই। রোজকার দিনের একটি রান্না আজকে আবারও শেয়ার করব, একদম কম তেল মশলায়। চলুন দেখবেন কি রান্না করছি। প্রথমে নিয়ে নিয়েছি আমি এখানে বেগুন আর সিম। বেগুনটা চাইলে মোটা যে বেগুনগুলো হয় সেগুলো নিতে পারেন, তবে আমি সরু সাইজের বেগুনগুলো নিলাম আর এই কটা সিম নিলাম। এবার সিমগুলোকে আমি সুন্দরভাবে কেটে নেব। মাঝখান বরাবর দু টুকরো করে আমি কেটে নিচ্ছি। দেখুন, সিম কাটতে এমন কোনো অসুবিধা নেই, ছুরির সাহায্যে তাই কেটে নিচ্ছি। দেখুন কি সুন্দর আঁশগুলো বেরিয়ে যাচ্ছে। দুপাশটা কেটে মাঝখানে দুখান বরাবর ভাগ করে নিচ্ছি। এভাবে আমি সবগুলো সিম কেটে নেব। চাইলে এই কাজটা আপনারা পটির সাহায্যে করে নিতে পারেন। চলুন, আমি সবগুলো সিম কেটে নিয়ে চলে এসেছি। এবার বেগুনটা কেটে নেব। বেগুনগুলোকেও সেমভাবে আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। ঠিক সিমগুলো যতটা লম্বালম্বি করেছি বেগুনগুলোকেও ঠিক ততটা লম্বালম্বিভাবে আমি কেটে নিচ্ছি। একটা বেগুনকে আমি 4 ফালি করে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আশা করি। এরকমভাবে সবগুলো বেগুনকে কেটে নেব। এবার চলুন, সবগুলো বেগুনও সেমভাবে কেটে নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হচ্ছি। দেখুন, চলে এসেছি। বেগুনগুলো কাটার সাথে সাথেই আমি জলে ভিজিয়ে রেখেছি, এতে করে বেগুনগুলোর গায়ে কালো দাগ পড়বে না। এবার দেখুন, ওভেনে কড়াই বসানো হয়ে গেছে। এর মধ্যে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার সিমগুলো প্রথমে দিয়ে দিলাম। সিম বা বেগুন যেটা আপনাদের ইচ্ছে হবে সেটা আগে ভেজে নিতে পারেন। আমি আলাদা আলাদাভাবে সবজিগুলো ভেজে নেওয়ার চেষ্টা করব। প্রথমে সিমগুলো দিয়ে পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে সিমগুলোকে একটু নেড়ে চেটে দিচ্ছি। একটু নাড়াচাড়া করেই আমি সিমগুলোকে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। প্রচণ্ড কাশে গলার অবস্থা বেহাল, শুনে আশা করি বুঝতে পারছেন, তবু ভয়েস দিতে হচ্ছে তাই ভয়েস দিচ্ছি। আশা করি আপনারা বুঝে নেবেন। এবার দেখুন, ঢাকনাটা উঠিয়ে নিয়েছি 5 থেকে 7 মিনিট পর। অনেকটাই কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। সিমগুলোকে একটু সাইড করে নিয়ে নিয়েছি, এতে করে তেলটা ঝরে যাবে। সবগুলো সিম নামিয়ে নিচ্ছি। এবার কড়াইতে যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যেই আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো দিয়েও পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে বেগুনগুলোকে নেড়েচেড়ে ভেজে নেব। একদম কম সময়ে স্বাস্থ্যকর একটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। সবজি দিয়ে মাছের একটা রেসিপি। আমরা সাধারণত বড় মাছ একটু খালি খালি রান্না করলে ভালোবাসি, তবে না, এইভাবে একবার শীতের সিমগুলো থাকতে থাকতে খেয়ে দেখবেন, আশা করি এর স্বাদ ভুলতে পারবেন না। দেখুন, বেগুনগুলোকে ঢাকা দিয়ে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে করে ভেজে আবার ঢেকে দিয়েছিলাম, কতটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার বেগুনগুলোকে নামিয়ে নিচ্ছি। সবটা তেল কিন্তু বেগুনগুলো একেবারেই শুষে নিয়েছে। এবার বেগুনটা ভাজা হয়ে গেলে কড়াইটা পরিষ্কার করে নিয়ে আবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার সর্ষের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি কিছু বড়ি ভেজে নিচ্ছি। ঘরে দেওয়া বড়ি। আমি রেসিপিটা আপনাদের সাথে অলরেডি চ্যানেলে শেয়ার করে রেখেছি, ভালো লাগলে গিয়ে দেখে আসতে পারেন। এবার দেখুন, বড়িগুলোকে 2-3 বার এভাবে উল্টে পাল্টে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার বড়িগুলোকেও নামিয়ে নিচ্ছি। বড়িগুলো নামিয়ে নিয়ে কড়াইতে এবার যে তেলটা রয়েছে ওই তেলের মধ্যে আমি কিছু মাছ নিয়ে নিয়েছি। দেখুন, এবার মাছগুলো নুন হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে একটু ভেজে নেব। এখানে লেজা, পেটের টুকরো, পিঠের টুকরো সব কিছু মিলিয়েই আছে। এগুলোকে ভালোভাবে ভেজে নেব। মাছগুলোকে দিয়ে দিয়েছি, কিছুক্ষণের জন্য এভাবেই রেখে দেব। 5-7 মিনিট এভাবে রেখে দেখুন, এবার মাছগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। যেহেতু তরকারিতে দেবো মাছটা একটু বেশি করে ভাজবো, নতুবা তরকারিতে মাছগুলো ভেঙে যাবে। তবে পেটের মাছগুলো একটু কম ভাজবো, আর লেজা বা যে পিঠের টুকরোগুলো শক্ত শক্ত সেগুলো একটু বেশি ভেজে নেব। এরকমভাবে আমি সবগুলো মাছ দেখুন একে একে ভেজে নিয়েছি। এবার দেখুন, একটু ফুটছিল বলে ঢেকে দিয়েছি। মাছগুলো এবার নামিয়ে নিচ্ছি। জালটা বাড়িয়ে দেওয়ার সাথে সাথে মাছগুলো ফুটতে শুরু করেছে, সেই জন্য ঢেকে রাখলাম। তারপর আবারও কিন্তু চুলার আঁচটা কমিয়ে দিয়ে তারপর মাছগুলো নামিয়ে নিচ্ছি। সবগুলো মাছ কিন্তু নামানো হয়ে গেছে। এবার কড়াইতে যে তেলটা রয়েছে ওই তেলেই মেথি দিয়ে দিলাম, আর কিন্তু তেল এখানে দিইনি। এবার দিলাম ছোটো চামচের 1 চামচ পরিমাণে ধনে গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিলাম পরিমাণ মতো হলুদ ও লবণ। এবার সামান্য একটু জল দিয়ে আমি মশলাটাকে একটু তেলের সাথে কষিয়ে নিচ্ছি। চাইলে এটা আপনারা বাটিতে আলাদাভাবে গুঁড়োও দিতে পারেন, ওই সময়ের স্বল্পতার কারণে আমি এভাবেই দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম
1 চামচ পরিমাণে টমেটোর গুঁড়ো, আর দিলাম কাঁচা লঙ্কা বাটা। ঝালটা আপনারা পরিমাণ বুঝিয়ে দেবেন। এবার সবগুলো মশলা লো ফ্লেমে একটু ভেজে নিচ্ছি। মনে হচ্ছে না মশলাতে আরেকটু তেল দিলে ভালো হতো? না, সবগুলো সবজি আমি আলাদা আলাদাভাবে ভেজেছি। মাছটাকেও ভেজেছি, বড়িটাকেও ভেজেছি। সবগুলোকে যখন একসাথে মিশিয়ে নেব তখন সব কিছু একসাথে খুব সুন্দরভাবে তেলটাকে ব্যালেন্স করে নেবে। দেখতে থাকুন, বুঝতে পারবেন। এবার দেখুন সব কিছু মশলার সাথে কিন্তু আমি একটু কষিয়ে নিচ্ছি। বড়িটাকেও দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে নেব। লো ফ্লেমে এই কাজটা আমি করে নিচ্ছি। একটু ভালোভাবে নেড়ে চেড়ে কিছু যখন মশলার সাথে খুব সুন্দরভাবে কষে যাবে তখন এর মধ্যে আমি ঝোল এড করব। চেষ্টা করবেন গরম জলটা ব্যবহার করার। আমি কিন্তু গরম জলে দিয়েছি। দেখুন দিতে না দিতে টকবগিয়ে ফুটছে। এবার একটু নাড়াচাড়া করেই আমি এটাকে ফুটে ওঠার জন্য কিছুক্ষণের জন্য ঢেকে দেব। কিছুক্ষণ ঢেকে রাখার পর দেখুন আবারও চলে এসেছি। ওই 5 মিনিট থেকে 7 মিনিট, এর বেশি নয়। কেমন লেগেছে আপনাদের এই শিম বেগুনের রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আমার এই রেসিপিগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এবার উপর থেকে মাছগুলো একে একে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবার কিছুক্ষণের জন্য এগুলোকে মাছগুলোকে ঝোলের সাথে ফুটতে দেব। 2 থেকে 3 মিনিট একটু উল্টে পাল্টে ঝোলের সাথে মাছগুলোকে একটু মিশিয়ে দিয়েই এবার ওপর থেকে অ্যাড করছি ধনেপাতা কুচি। শীতের সবজি ধনেপাতা না দিলে তো হবেই না। ধনেপাতাটা দেওয়ার সাথে সাথেই কিন্তু আমি রান্নাটাকে ঢেকে দিয়েছি আর স্লো ফ্লেমটাও বন্ধ করে দিয়েছি। 5-7 মিনিট পর নামিয়ে নিয়ে চলে এসেছি। চলুন কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। অবশ্যই শীত থাকতে থাকতে একবার এই রেসিপিটি করে খেয়ে দেখবেন। সম্পূর্ণ বাঙালিয়ানায় ভরপুর এই রান্নাটি। আজকের মতো রেসিপি এখানে শেষ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। কে কোথা থেকে আমার এই রেসিপিটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। দেখুন তরকারিটা কতটা লোভনীয় হয়েছে, বড়িগুলো ফুলে ফুলে কতটা বড় হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।